মেইন রোড নাই, শুধু করসপন্ডিং রোডগুলো আছে, তাও একটা গাড়ি যেতে পারে। এটা আরো চাপাই দাও এই সাইডটা। আর চেষ্টা করছেন যে শনিবারের ক্লাসটা ধরার জন্য এই জন্য এক পর্যায়ে আমাদের গাড়ি থেকে নেমে গেলেন, নেমে গিয়ে ওই ওনাদের গাড়ি থেকে গেলেন, ওনাদেরকে আগে নামাই দিয়ে আমি ক্লাসটা শুরু করি। আল্লাহ যেমন ইচ্ছা হবে আল্লাহ ক্লিপ লাগবে, ক্লিপ আচ্ছা আজকে না থাকলে পরে ক্লাসে লাগবে আর কি, ক্লিপ পরবর্তী ক্লাসে লাগবে। শুধুমাত্র লক্ষ্য একটাই যে দরবার ক্লাসটা যেন মিস না হয়, ক্লাসটা যেন ধরা যায়। তো এখন ডেয়ারিং টেস্টে বুঝুন দিচ্ছেন এবং ফ্রিকোয়েন্টলি আমাদেরকে কনফার্ম করলেন যে গ্রুপ যেন আপনাদের না আসে, সেই জন্য একটু একটা ব্রেক করলাম। তো যাই হোক, সবচেয়ে বড় জিনিস হলো আমাদের বুকে এত এনার্জি ছিল যে হুজুর আমাদের সাথে আছে, কিন্তু একটা পর্যায়ে যখন হুজুর দেখলেন যে আপনাদের এত কম স্পিডে চালালে আর ধরা যাবে না, আমি ধরো সামনের গাড়িতে ক্রাউডে যাই, সেখানে স্পিড তুলে আগে ক্লাস শুরু যাই। তারপর ক্লিন করলেন হুজুর, ইনশাআল্লাহ শুরু করলেন। এবং আজকে যেই ব্যবস্থাপনাটা নিচ্ছেন হুজুর, সদস্য লক্ষ্য একটাই, শুধু আল্লাহর হস্তে, যাতে আমরা কথাবার্তা না করে অ্যাটেনটিভ হয়ে যাই, হুজুরের দিকে তাকিয়ে থাকি এবং হুজুরের কথা শুনি এবং মনোযোগটা এদিকে কনসেন্ট্রেট করি। এটার জন্য হুজুর এই চেষ্টাটা করতেছেন। আমাদের যদি ভুল হয় না তা না, আমাদের পুরুষদেরও ভুল হয়, তবে কি একটু ভয় আমরা বেশি পাই হুজুরকে মনে হয় মেয়েদের তুলনায়। কারণ যেহেতু হুজুর আসার পরে মেয়েরা কথা বলতে পারে, তাহলে বুঝাবে একটু ড্রেস পারে, তাদের সৎ সাহস অনেক বেশি। এই সৎ সাহসটা কমে আসল সাহস আনতে হবে, যেটা আল্লাহর জন্য মনোযোগ সহকারে আমরা আল্লাহর বলি আল্লাহর মুখে শুনে আমার অন্তর বৃদ্ধ করতে পারি। সেই জন্য হুজুর চেষ্টা করতেছেন এবং এত প্রাণপণ চেষ্টা করে এরকম ক্লামজি রোডে এভাবে চালানো, নিজের চোখে না দেখলে এটা বোঝা যাবে না, বিশ্বাসও করা যাবে না। ধুলার অন্ধকার হয়ে যাচ্ছে, এই মধ্যে ওভারটেক করে ফেলতেছেন। এরকম আশ্চর্যজনক ঘটনা সব দেখলাম। আল্লাহর কাছে হুজুর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে রহমত কামনা করি, বলি আল্লাহ হাজর রশিদের খেদমত এবং দরবার খেদমত করতে করতে মুসলমান হিসেবে পাওয়া যেতে পারি এবং আমরা ভাই বোনরা মিলে, বীর ভাই বীর বোনরা মিলে যেন হুজুরের আদর্শ লক্ষ্য বাস্তবায়ন করতে পারি এবং হুজুরকে যেন মনটা খুশি করতে পারি। কারণ হুজুর যখন এই এক একটা স্টেপ নিচ্ছেন আর স্টেপের সুফল দেখতেছেন, তখন হুজুর খুবই আনন্দিত হবেন। কেন? আল্লাহরই হস্তে। আমরা যেন সেই কাজগুলো আল্লাহরই হস্তে করতে পারি, এই দোয়া চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি ক্লাস আমাদের শেষ করে দিতে হবে। দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিল। আমি যখন আমরা মাগরিবের নামাজের পর যখন ম্যাপে দেখলাম ওখান থেকে ঢাকায় আসতে লাগবে 2.5 ঘন্টা, এটা দেখালো মারাত্মক অবস্থা। ভেতরের রোডে ঢোকার ফলে আমরা 20 মিনিট কমাইতে পারছি এই 2.5 ঘন্টা থেকে, ভেতর দিয়ে আসাতে 20 থেকে মোটামুটি পরবর্তীতে যেটা দেখলাম আরেকটা অপশন আসাতে আধা ঘন্টার মতো আমরা আগে আসতে পারছি। এবং এই রোডটা ভয়াবহ জানতাম জ্যামের কারণে, অত্যন্ত জ্যাম হয় এই রোডে। তো এই জন্য আমরা আসলে এসেও ক্লাসটা একটু দেরিতে হলেও ধরতে পেরেছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া। আজকে নতুন অপশন শুরু হলো, এটা এর আগে কখনো হয়নি। ছেলেরা উপরে বসেছেন, ছেলেরা কিন্তু দেখতে পাবেন ক্লাস, কারণ উপরে প্রজেক্টর আছে। আজকে প্রস্তুতির অভাবে প্রজেক্টর ওখানে লাগানো যায়নি, নাহলে ওখান থেকেও কিন্তু ক্লাস দেখতে পাবেন ওই জায়গা থেকে প্রজেক্টর দিয়ে। উপরে নেট কানেকশন মনে হয় এখনও নেওয়া হয় নাই। নেট কানেকশন না নিলে প্রজেক্টরে তোমরা দেখতে পাবা না, ঠিক আছে? এখন এটা তো কি বুঝলাম না, নেট কানেকশন এখনও সমাধান হলো না কেন? হ্যাঁ, এটা তো এতদিন লাগার কথা না, এই একটা জিনিস। এটা তো কয়েক মাস হয়ে গেছে এই নেট কানেকশনের ব্যাপারটা, ঠিক আছে? তো এটা তো বহুদিন হয়ে গেল, এটা আজকে 1 আর 2 দিন না, ঠিক আছে? এখন এটা যেভাবে হোক উপরে নেট অ্যাক্টিভ করতে হবে, এর কোনো বিকল্প নাই, ঠিক আছে? তো নাহলে তোমরা কিন্তু ক্লাস দেখতে পাবে না, ঠিক আছে? ক্লাস দেখতে পাবে না, তখন সমস্যা হবে। যাই হোক,
মেয়েদেরকে লাইনে আনার জন্য আসলে এই ব্যবস্থাপনা। কারণ উপরে কল্পনাও আব্বার সময় দেখেছি, আপনারা যেই রুমে ক্লাস করতেন তার পেছনের রুমে মেয়েরা ক্লাস করত। তারপরেও মাঝে মধ্যেই ওই দরজায় আব্বাকে কিলঘুষি দিতে হইতো মেয়েদের কথা বলার ঠেলায়। হ্যাঁ হ্যাঁ, মেয়েদের কথা বলার কারণে ওখানে মোটামুটি দেওয়া হতো। হ্যাঁ, কথা কম বলতে বলো। হ্যাঁ, তো এই জিনিসগুলো এবার নোটিস করা সম্ভব হবে। এখনও মেয়েরা একদম সাইলেন্ট না, কথা আসতেছে কিছু টুকটাক ভেতর থেকে আসতেছে। কাজে খতমের সময় অন্যান্য সময় ওনারা কি করে এই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে আমাদের। ছেলেরা ক্লাস করে এখান থেকে দেখা করে যাবেন, দেখা করে আপনারা মসজিদে চলে যাবেন। মুরব্বী যারা আছেন আপনারা এখান থেকে চলে গেলেনই। শুধুমাত্র শনিবারটা আমরা এই অপশন আমরা ক্লাসের জন্য আমরা রেখে দিচ্ছি। মেয়েদের তো নামার কোনো দরকার নাই। হ্যাঁ, বিদায় ছেলেদের পরে মেয়েরা বিদায় নেবে, ছেলেদের পরে মেয়েরা বিদায় নেবে। হ্যাঁ, আপনারা মসজিদ বিদায় দিয়ে মসজিদে চলে যাবেন। হ্যাঁ, শনিবারদের জন্য আপনাদের সিঁড়ি এটা, মেয়েদের সিঁড়ি এটা, শনিবার সিঁড়িটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আপনারা এই দিক দিয়ে চলে যাবেন, ছেলেরা এই দিক দিয়ে নেমে চলে যাবে, মেয়েরা তারপরে এই দিক দিয়ে দেখা করে তারা নামাজে দাঁড়ায় যাবে। নামাজের জায়গাতে এটাই। হ্যাঁ, এটা হলো বিষয়। এদেরকে লাইনে আনার জন্য আসলে এই সিস্টেম বা প্রবলেমসগুলো বের করতে পারলে এটা সমাধান বের করা সম্ভব। যেমন কথা বলার একটা অন্যতম কারণ হতে পারে বাচ্চারা এখানে আছে। বাচ্চাদের সাথে যে মারা আছেন তাদের জন্য যদি আলাদা ব্যবস্থা করা যায়, আমাদের সেটাও চিন্তা করতে হবে। আমরা মসজিদের উপর ব্যবস্থা করতেই পারি তাদের জন্য। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে যারা কথা বলতেছে বা ওখানে বড় জায়গা আছে ওই জায়গায় তারা খেলাধুলা করলো, বাচ্চারা মারা সুন্দর মতো ক্লাস করলো, বা নিজেদের মধ্যে থাকলে নিজেরা ওখানে হয়তো মানায় নিতে পারবে। তো এই পর্যন্ত আমাদের আজকে ক্লাস। আমরা মূলত যারা কোরআন ক্লাসে পাশ করেছে তাদেরকে সার্টিফিকেট এবং ক্রেস্ট, ঠিক আছে, তাদেরকে সার্টিফিকেট এবং ক্রেস্ট দেওয়া আজকে ক্লাসে আমরা এটাই করব। তোমাদের রেডি হয়েছে কি না? আচ্ছা, 5 মিনিট লাগবে ওদের জিনিসপত্র রেডি করতে, ঠিক আছে। তো ক্রেস্ট এবং সার্টিফিকেট এটা দেওয়ার জন্যই মূলত হ্যাঁ, না আপনারা চলে গেলেই দিব, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা ক্লাস আর আজকে দীর্ঘায়িত করছি না, মোনাজাতের মাধ্যমে আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। কারা ও একবার দেখে নিই কারা আছে, কারা আছে অনলাইনে আছে, কারা দেখি কারা আছে। একে আজাদ, রাসেল আহমেদ, মুস্তাহিদ নূর মাহিন, লুনা তাবাসুম লুবনা, তোহফা লাবিব, দেলোয়ার হোসেন, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, পাখির ভেজ, ওমর শরীফ, মাহফুজুল হক উজ্জ্বল, সাফায়াতুল্লাহ রঞ্জন, আব্দুল হাফিজ, রাসেল আহমেদ, সুলতান মামুন, সুলতান আইরিন, শহীদ আফ্রিদি, শহীদুল ইসলাম মামুন, রায়হান জামিল বিন জয়নাল, রাসেল আহমেদ, আলী আকবর ভাই আছেন, দোয়া চেয়েছেন, শোয়েব খান, মোহাম্মদ মিজান, রফিক রুমি, কৈতর বিথি, নাদিয়া সুলতানা শিলা, মোহাম্মদ আজাদ, HK কনক, মোহাম্মদ সিয়াম হোসাইন, মোহাম্মদ ইরফান শেখ,
সোহেল খান, রুহুল আমিন, নাহার খান, কোরবান আলী মালয়েশিয়া থেকে, সাজেদুল ইমন, সালাউদ্দিন খান ইমরান। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। প্রতিদিন আপনাদের মধ্যে থেকে 3 জন মুরব্বী নিচে আসবেন। হ্যাঁ, 3 জন মুরব্বী আসবেন। আপনারা বসে এখানে বক্তব্য দেওয়া বা যা কিছু ফর্মালিটিস, 3 জন এখানে থাকবেন। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঠিক আছে, উপর থেকে ছেলেরা নেমে আসেন, বিদায় নিয়ে যান। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল, আল্লাহ, হ্যাঁ চলে যাবেন। আচ্ছা।